হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যেমনটা আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমরা বেনারস থেকে দিল্লি গেছিলাম, তারপর দিল্লি থেকে হরিদ্বার এসেছিলাম। তো হরিদ্বারে আমরা গঙ্গা গৌরব হোটেলেই ছিলাম। আমরা হরিদ্বার এসে পৌঁছানোর পর যখন আমরা বুক করলাম হোটেল, তারপর আমরা ওপরে গেলাম, গিয়ে দেখলাম যে আমাদের খুব সুন্দর রুমগুলো ছিল। আপনারা পুরোটা দেখতে থাকুন। আমাদের পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছিল। থার্ড ফ্লোরেতে আমরা পেয়েছিলাম রুম দুটো। আমাদের এই সামনের ঘরটা ছিল, আর ওদিকে দূরের ঘরটা ছিল হচ্ছে মাসিমণিদের। এটা ছিল আমাদের রুম। আমাদের রুমে ছিল দুটো বেড, এদিকে একটা মিরর, আর ওই সাইডে ছিল একটা মিরর আর একটা সোফা। রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এটা ছিল আমাদের মাসিমণিদের ঘরটা। এখানেও দুটো বেড ছিল, একটা মিরর ছিল, একটা টিভি ছিল, আর একটা সোফাও ছিল। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে একটু গঙ্গার ধারে গেছিলাম, কারণ আমার একদম সামনেই ছিল গঙ্গা। The next day. আমাদের সকালে কফি, সকালে আমরা চা কফি খেয়ে এবার বেরিয়েছি। আমরা গেছিলাম আমাদের রুফটপ ক্যাফেতে। এই যে এটা আমাদের হচ্ছে ক্যাফেটেরিয়া যে এরিয়াটা। এবার আমরা এখানে দেখলাম যে খুব সুন্দর করে সাজানো ছিল, তাই আমরা এখানে কটা ছবি তুলছিলাম। আর বাইরের ভিউটা খুবই ভালো ছিল। এই যে আমরা এখন বাইরে এলাম, এসে দেখছি যে চারদিকে পাহাড় দেখা যাচ্ছে। আর এখান থেকে তো চণ্ডী দেবীর টেম্পলও দেখা যাচ্ছিল, ওখানকার রোপওয়েটাও খুব ভালো করে দেখা যাচ্ছিল। কাল রাতে আমরা যে গঙ্গার ঘাটটায় গেছিলাম হোটেলের সামনে, এই যে গঙ্গাটা এখান থেকেও খুব ভালো করে দেখা যাচ্ছে। ছাদ থেকে খুব ভালো করেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিলো গঙ্গাটা। এই যে সেই গঙ্গার ঘাট যেখানে আমরা কাল রাতে এসেছিলাম, যেটা আজকে হোটেলের ছাদ থেকেও দেখালাম। এই যে সকালের ভিউটা ছিল এত সুন্দর। তারপর আমরা গেছিলাম হরকি পৌরি ঘাটে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। তারপর ওখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। তারপর ওখানে ব্রেকফাস্ট করে আবার আমরা ফেরত এসেছিলাম হোটেলেতে। এই নিয়ে হরিদ্বার আমি দুবার গেলাম, কিন্তু আগের বার যখন গেছিলাম তখন যেহেতু আমি ব্লগ বানাতাম না, তো তাই রেকর্ডিং ছিল না। তো এবার আমরা গেছিলাম আমি ফ্যামিলির সাথে, আর আগের বার আমার ছিল এক্সকারশনের জন্য গেছিলাম, তখন বন্ধুদের সাথে ট্রিপ ছিল। আর হরিদ্বারের এই গঙ্গাটা এত সুন্দর যে যেন সারাক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল, যে আমরা হরিদ্বারের এই গঙ্গাই দেখছিলাম সব সময়। আর সেদিনকে খুব ভিড় ছিল, মানে মারাত্মক ভিড়। আর দুপুরের টাইমে খুব রোদ্দুরও ছিল, কিন্তু তবু মানে প্রচণ্ড ভিড় ছিল হরিদ্বারে গঙ্গার ঘাটটাতে। এরপর দেখুন আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে লুচি, আলুর তরকারি আর একটা ডাল ছিল। এই যে তারপরে আমরা ড্যামটা ঘুরতে গেছিলাম, ওখানটা থেকে একটুখানি হাঁটলে একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজটা দিয়েই আমরা ড্যাম অবধি পৌঁছেছিলাম। তারপর ওখানে আমরা একটু ফটোশ্যুট করলাম, দিয়ে তারপরে আবার চলে গেছিলাম আমরা হোটেলে। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল।
আমরা হারকিপৌরি ঘাট থেকে হোটেলে ফেরার পর আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু কপির তরকারি, ডাল আর স্যালাড ছিল। তারপরে আমরা আবার টোটো করে বেরিয়েছিলাম চণ্ডী দেবী টেম্পলে যাব বলে। ওখানে রোপওয়ে এক্সপিরিয়েন্স করেছিলাম, খুব ভালো ছিল। আপনারা পুরোটা দেখতে থাকুন। আমাদের হোটেল থেকে যে রোপিওগুলো দেখা যাচ্ছিল টিকিট কাউন্টার। দূরে একটা টেডি বিয়ারের দোকান। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. God. ফার্স্ট টাইম ইন লাইফ। দিদি ধর না আমার হাতটা। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on আসো আসো মাসিমণি। গন্ডগোল করে দিল। এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে পুরো। আমরা ওখানেই কোনো একটা হোটেলে আছি। এসে গেছে এসে গেছে চলো। মন্দিরে দেখা পেয়ে গেছি। এই যে মন্দির। চণ্ডী মাতার মন্দির। এটা একটা ছোটর মধ্যে খুব খাড়াই সিঁড়িটা। একজন তো খুব খুব অতিরিক্ত চিন্তান্বিত হয়ে চিন্তার সঙ্গে কেবল কারে করে রাইড করছেন। আমরা লক্ষ্য থেকে কিছুটা দূরে। এখন শুধুমাত্র নামানো হচ্ছে উপর থেকে, কারণ আর কোনো যাত্রীকে উপরে নিয়ে যাওয়া হয় না। যাত্রী নিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা জয় মা চণ্ডী দেবী রোপওয়ে রাইড সমাপ্তির পথে এগিয়ে চলেছি। বর্তমানে আমরা
এই কেবল কারের অন্তিম স্টেশনে এসে পৌঁছে গেলাম। এবার আমরা কেবল কার থেকে আমাদের যাত্রাপথের পরিসমাপ্তি ঘটাবো। সেদিন আমরা হোটেলে ফিরে আসার পর তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, কারণ পরের দিন তাড়াতাড়ি ওঠার ছিল। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।